গৌরব ভেবে অন্য একজনের বডি পুড়িয়ে দেবার পর ঝিলিক মনে মনে বলে, এ আমার গৌরব হতে পারে না। আমার মনে হয় গৌরব আর আঁখি অন্য কোথাও আছে, সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। জেলের মধ্যে গেলে তো আর আমি খুঁজে বের করতে পারবো না, এই জন্য আমায় পালাতে হবে। এরপর পলি আর তাইমা বলে, এবার তোকে শাখাপলা ভাঙতে হবে। তখনই ঝিলিক চিৎকার করে বলে, ছাড়ো আমাকে। সেই বলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশও ঝিলিকের পিছু নিতে থাকে। এদিকে গৌরব গুন্ডাদের হাত থেকে পালানোর সময় আঁখির গাড়িতে ধাক্কা লাগে। এদিকে ঝিলিক পুলিশের হাত থেকে পালানোর সময় হঠাৎ করে দেবা ঝিলিকের সামনে গাড়ি নিয়ে এসে ঝিলিককে গাড়িতে উঠতে বললে ঝিলিক গাড়িতে উঠে পড়ে। ওইদিকে আঁখি আর বাকিরা গাড়ি থেকে নেমে গৌরবকে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখলে আঁখি আপন মনে বলতে থাকে, এনাকে আমার চেনা চেনা লাগছে। তারপর আঁখি তার মাকে বলে, এনাকে আমাদের সাথে বাড়ি নিয়ে চলো, কিন্তু আঁখির মা রাজি হয় না। সেই মুহূর্তে রাস্তার লোকজন এসে বলে, নিশ্চয়ই ছেলেটাকে মেরে ফেলা হয়েছে, চলো পুলিশকে ফোন করি। তখনই আঁখির মা বলে, মেরে ফেলবো কেন, ও আমারই ছেলে, শরীরটা খারাপ লাগছিল বলে ওকে বললাম 2 পা হেঁটে আসতে, আর এই অবস্থা। এই বলে গৌরবকে গাড়িতে নিয়ে চলে যায়। এরপর যে দুজন গুন্ডা তাড়া করেছিল তারা রাস্তার লোকজনের থেকে খোঁজ করলে সে লোকজন বলে, আপনারা কারা? গুন্ডগুলি বলে, আসলে ও আমার ভাই, ওর মাথা খারাপ তো তাই যেখানে সেখানে চলে যায়। এই কথা শুনে তাদের খটকা লাগলে তারা গুন্ডগুলোকে মারধর করে। এদিকে পুলিশ ঝিলিকদের গাড়িটিকে ফলো করে। রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিলে ঝিলিকরা অন্য দিক দিয়ে গাড়ি নিয়ে যেতে গেলে গাড়িটা আটকে পড়ে। তখনই পুলিশ এসে কালীপদকে ডেকে বলে, আপনার সাথে আর গাড়িতে কে কে আছে? কালীপদ বলে, আমি আর আমার বস ছাড়া কেউ নেই। এই বলে উল্টোপাল্টা বকতে থাকে। পুলিশ বলে, আপনার বস কে? কালীপদ বলে, উনি কোর্টের জজ। তারপর কালীপদর কাছে একটা ফোন এলে পুলিশ বলে, কে ফোন করেছিল? কালীপদ বলে, আমার বস, উনি এক্ষুনি আসছেন। গতকাল পুলিশের সাথে ঝামেলা হয়েছিল, আপনাদের দেখলে আবারও রাগটা জেগে উঠবে। এই কথা শুনে পুলিশরা চলে যায় সেখান থেকে। বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।